আর কতক্ষণ এখানে পড়ে থাকবি? আপদ বিদেয় কর বিলকেশ। লোকটা তো গেটের সামনে জঞ্জাল হয়ে পড়ে আছে। বিলকিস, তুমি এটা করতে পারলে? এই বাড়ি, এই সম্পত্তি, এমনকি আমার তিল তিল করে গড়ে তোলা হোটেলটা পর্যন্ত তুমি নিজের নামে লিখিয়ে নিলে। আমি তোমার স্বামী। স্বামী? ওইসব দিন না শেষ হয়ে গেছে কৈলাস। তুমি ছিলে আমার উন্নতির একটা সিঁড়ি মাত্র। আজ আমার পাশে নিতাই আছে। তোমার মতো একটা একঘেয়ে সাদামাটা মানুষের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব নয়। এই যে কৈলাস বাবু, ভালোই ভালোই কেটে পড়ো। এই বাড়ির 1 ইঞ্চি জমিও এখন আর তোমার নয়। হোটেলের চাবি আর মালিকানা এখন বিলকিসের, আর বিলকিস মানি সেটা আমার। যে মানুষটাকে আমি অন্ধের মতো বিশ্বাস করলাম, সে শেষ পর্যন্ত নিতাইয়ের মতো একটা দুশ্চরিত্র লোকের জন্য আমায় রাস্তায় নামিয়ে দিল। বিলকিস, তুমি পস্তাবে। অন্যের হক কেড়ে নিয়ে কেউ সুখে থাকতে পারে না। এসব বড় বড় কথা ছাড়ো তো। পুলিশ ডাকার আগে এখান থেকে বিদেয় হও। আজ থেকে তুমি এই শহরের একজন সামান্য ভিখিরি ছাড়া আর কিচ্ছু নয়। ওই গেট এখন থেকে তোমার জন্য চিরতরে বন্ধ। জায়গা থেকে যা। আর কোনোদিন যদি হোটেলের ধারে কাছে দেখি, তবে হাত পা ভেঙে ল্যাংড়া করে দেবো। জীবনটা কি অদ্ভুত! 2 দিন আগেও যে মানুষটার আঙুলের ইশারায় আসতো একটা হোটেল চলতো, আজ তাকে এক মুঠো ভাতের জন্য মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে। ভাগ্য! একে কি ভাগ্য বলে? কাজ চাইলাম কত জায়গায়, কেউ চোর ভাবলো, কেউ ভাবলো পাগল, কেউ তো আবার চিনতে পেরেও মুখ ঘুরিয়ে নিল। বিলকিস, তুমি আমার ঘরের মানুষ হয়ে আমার ঘরটায় কেড়ে নিলে। আর ওই নিতাই যে আমার নুন খেয়ে আমার পিঠে ছুরি মারলো, মানুষের উপর থেকে বিশ্বাসটাই উঠে গেল আমার। পেটের খিদেটা বড় বালায়, অভিমান করে থাকবে তারও উপায় নেই। শরীর আর চলছে না, অথচ এই শহরেই আমার নিজের হোটেল ছিল। সেখানে কত শত লোক পেট ভরে খেত, আজ আমি ক্ষুধার্ত। উপরওয়ালা, তুমি কি ওপর থেকে সব দেখতে পাচ্ছ না? নাকি তুমিও শুধু বড় লোকদের কথাই শোনো? না, এভাবে হার মানলে চলবে না। যে হাত একসময় মানুষকে অন্ন দিয়েছে, সেই হাত আমি কারো কাছে পাতবো না। কিন্তু কাল সকালটা কি দেখতে পাবো? এই অন্ধকার রাস্তাটাই কি আমার শেষ ঠিকানা? শুনলাম আমার প্রাক্তন স্বামী নাকি এখন স্টেশনে বসে মাছি তাড়াচ্ছে। শুধু মাছি না বিলকেশ, লোকটা তো এখন মানুষের ফেলে দেওয়া খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। সত্যি আমার ভাবতেই কি আরাম লাগছে। যে লোকটা সারাদিন আদর্শ আর নীতি নিয়ে লেকচার দিত, আজ নাকি তার পেটের খিদের জ্বালা। আমি কালকে পাশ দিয়ে আসছিলাম, দেখলাম মুখ লুকিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এখন আর মুখ লুকিয়ে লাভ কি? আমি তোকে বলেই দিয়েছিলাম যে একটা অপদার্থ। একদম ঠিক। এখন এই হোটেল আমাদের, এই গদি আমাদের, আর কৈলাস হলো রাস্তার আবর্জনা। ওর থেকে সব কেড়ে নিয়ে আমরা এখন রাজার হালে থাকবো। ও বুঝুক বিলকিসের সঙ্গে পাল্লা দেওয়ার ফল কি হতে পারে। ঠিক বলেছ। এখন থেকে এই রাজত্বে শুধু আমাদের হুকুম চলবে। কৈলাসদের মতো গরিবের এখানে কোনো জায়গা নেই। লোকটা একসময় ভাবতো ওকে ছাড়া এই হোটেল চলবে না। এখন দেখো আমরা কত সুখে আছি। শুধু সুখ না বিলকেশ, আমরা এখন ক্ষমতার চূড়ায়। কৈলাস এখন অতীত, আর আমরা বর্তমান। এই যে শুনছেন, এটা কি ডাল নাকি নোনার জল? কি হয়েছে স্যার? কোনো সমস্যা? সমস্যা মানে? এই খাবার তো মুখেই তোলা যাচ্ছে না। আপনাদের হোটেলের মান দিন দিন কমছে। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি রাধুনিকে ডাকছি। পুতুল দিদি, একবার এদিকে এসো তো। কি হয়েছে রে সরলা, এত চিল্লাচ্ছ কেন? আপনার রান্নার কি হাত পচে গেছে? নুন আর ঝালের কোনো ঠিক নেই। স্যার, আমি তো আগের মতোই রান্না করেছি। বাজে কথা বলবেন না। আগে আপনার রান্না একটা আলাদা স্বাদ ছিল, এখন সেটা উদাও।
আমরা দেখছি স্যার, আপনি প্লিজ একটু শান্ত হন। শান্ত হব কি? টাকা দিয়ে কি ছাই পাশ খেতে আসি? দিন দিন খাবার জঘন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, মালিককে গিয়ে বলো এভাবে চললে এই হোটেল বেশি দিন টিকবে না। হ্যাঁ, আর আমরা আর আসবো না যত সব। সরলা ও পুতুল, দুজনে এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে, তাড়াতাড়ি আসো। কি হয়েছে বাবু, ডাকছিলেন আমাদের? কি শুনলাম এসব? খদ্দের কেন রেগে চলে গেল? বাবু, উনি খাবারের স্বাদ নিয়ে খুব অভিযোগ করেছিলেন। পুতুল, তোমায় কি আমি বসিয়ে বসিয়ে মাইনে দিই? রান্নায় মন নেই কেন? বাবু বিশ্বাস করুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তোমার সাধ্য দিয়ে আমার কি কাজ? আমার ব্যবসা লাটে উঠেছে, আগেকার সেই স্বাদ কোথায় গেল? বাবু, পুতুল দিদি তো আগের মতোই মশলা ব্যবহার করেছে, হয়তো কোনো কারণে এমনটা হয়েছে। চুপ করো সরলা, তুমি দেখাশোনার দায়িত্বে আছো, তোমারও তো দেখা উচিত ছিল। বাবু, রান্নায় হয়তো একটু এদিক ওদিক হয়েছে, আমি পরের বার ঠিক করে দেব। পরের বার আর কোনো ভুল আমি বরদাস্ত করব না। মনে রেখো, এটা বড় লোকের হোটেল, এখানে খারাপ খাবারের কোনো জায়গা নেই। আমরা চেষ্টা করছি বাবু, পরের বার ভালো হবে। কথা কম বলো, খদ্দের কমলে তোমাদের মাইনেও কমবে। ভালো রাঁধুনি না হলে আমি তোমায় বের করে দেব পুতুল। যাও, কাজে মন দাও। আমরা গরিব মানুষ, আমাদেরকে বের করে দেবেন না, আমরা এরপর থেকে সর্বোচ্চ নজর দেব। কি করবে সেটা তোমরাই ভালো জানো। যাও যাও, কাজ করো। দেখলি নিতাই, আমাদের হোটেলের অবস্থা, পা ফেলার জায়গা নেই। আর ওই সামনের নবীন বাবুর হোটেলের অবস্থা দেখেছো? পুরো খাঁ খাঁ করছে। নবীন বাবু ভেবেছিল বড় লোকের হোটেল বানালেই খদ্দের আসবে, কিন্তু সব এখন আমাদের এখানে। হবে না কেন? আমরা যে কৌশলে ব্যবসা ধরছি ওসব পুরনো চাল দিয়ে হবে না। নবীন বাবুর যা অবস্থা, ওর হোটেলে রাঁধুনি আর দেখাশোনা করার মেয়ে দুটোর তো মনে হয় এবার রাস্তায় বসার সময় এসেছে। আমাদের লাভ দিন দিন বাড়ছে বিলকিস। কৈলাসকে লাথি মেরে বের করে দিয়ে খুব ভালো কাজ করেছো। একদম, এই উন্নতি আর এই রাজত্ব শুধু আমাদের দুজনের। নবীন বাবুর হোটেল এবার বন্ধই হবে। বন্ধ হলেই তো ভালো হয়, তারপর আমরা একচেটিয়া ভাবে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবো। যেভাবে আমাদের সাফল্য ধরা দিয়েছে, মনে হচ্ছে এবার থেকে কেউ আর ঠেকাতে পারবে না। নবীন বাবু কবে বলে আর তার হোটেল বিক্রি করে দেবে কে জানে। সরলা, আমার খুব ভয় লাগছে রে। বাবু আর যেভাবে বকা দিল, মনে হচ্ছে কাজটা আর থাকবে না। শুধু তোমার না পুতুল দিদি, আমারও একই দশা। বাবু বলেই দিয়েছেন যে খদ্দের কমলে মাইনেও কমবে। আমি তো চেষ্টা করছি রে, কিন্তু রান্নায় কেন আগের মতো স্বাদ আসছে না আমি বুঝতে পারছি না। উল্টে বিলকিসদের হোটেলে কি ভিড় দেখেছো? আমাদের সব খদ্দের ওখানে চলে যাচ্ছে। বাবু যদি আমাদেরকে সত্যি বের করে দেয়, তবে আমার সংসার চলবে কি করে? আমার তো আর কেউ নেই। আমারও তো একই অবস্থা দিদি, এই চাকরির ওপর ভর করে তো মার ওষুধ কিনি। মায়ের চিকিৎসা বন্ধ হয়ে গেলে কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে এই যাত্রায় আর রক্ষে নেই। খাবারের মান নিয়ে যা দুর্নাম ছড়িয়েছে তা মোছা খুব কঠিন। এখন শুধু অপেক্ষা করছি বাবু কোন দিন বের করে দেবে। এমন করে বলো না পুতুলদি, আমার তো আরো ভয় করছে। তোমার ওপরে আমার চাকরিটাও নির্ভর করে আছে। তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি তো চেষ্টা করছি, কিছু তো হচ্ছে না। কি করব বলো তো? বসে থাকলে কি আর হবে? চলো সবকিছু গুছিয়ে বাড়ির দিকে যাই। আরে আপনি কোথায় ঢুকছেন? এটা বড় লোকের হোটেল, ভিখিরিদের জায়গা নয়। আমি খেতে এসেছি মা, আমার কাছে টাকা আছে। টাকা থাকলেই হবে না, এখানে সব বড় বড় মানুষ খেতে আসে। আপনি বাইরে যান। কি হয়েছে সরলা? ওনাকে আসতে দাও। টাকা যখন দেখাচ্ছে তখনও খদ্দের, বসতে দাও ওকে। রান্নায় মশলার অনুপাত ঠিক নেই, আগুনের আঁচও বেশি হয়েছে। এই খাবারের স্বাদ আসবে কোত্থেকে? কি হলো হে? খাবার মুখে দিয়ে বসে রইলে কেন? খাবার কি খারাপ? খাবারের ঘ্রাণ আর প্রথম গ্রাসেই বলে দিচ্ছে সমস্যাটা কোথায়। আপনারা জেনে শুনে বিষ খাওয়াচ্ছেন খদ্দেরদের।
দয়া করে আপনি চেঁচাবেন না। আমার ব্যবসাটা এমনিতেই ভালো চলছে না, তার উপরে যদি আপনি এমনভাবে অভিযোগ করেন তাহলে সব খদ্দের চলে যাবে। এসব খাবার খেলে কেউ এমনিতেই একদিনের পরে আর কখনোই আসবে না। আপনার খাবারে সমস্যা আছে। আপনি খাবারের সমস্যাটা ধরলেন কিভাবে? আপনি কি রান্নার কাজ জানেন? আমি শুধু রান্না জানি না বাবু, এক সময় আমার নিজেরও বড় হোটেল ছিল, সব হারিয়ে আজ আমি পথে। আমার হোটেলের হাল খুব খারাপ। আপনি কি পারবেন আমার হোটেলকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে? পারবো। আপনার হোটেলের রাঁধুনিকে আমি ঠিকঠাক ট্রেনিং দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? টাকা যা চাইবেন আমি দিতে রাজি আছি। না বাবু, আমি মাইনে করা কর্মচারী হয়ে কাজ করতে পারবো না। আমাকে এই হোটেলের 50% মালিকানা দিতে হবে। হোটেল তো এমনিতেই ডুবছে। ঠিক আছে, যদি আপনি 7 দিনের মধ্যে আমার ব্যবসা ফিরিয়ে দিতে পারেন তবে আমি আপনাকে অর্ধেক মালিকানা দেব। তবে আজ থেকে কাজ শুরু হোক, কাল থেকে আপনার হোটেলের মান বদলে যাবে। আমি আপনার উপর ভরসা করলাম। আমার এখানে কাজ করে সরলা ও পুতুল, ওরা আপনাকে সাহায্য করবে, আমি বলে দিচ্ছি। আহা, এ কি খাবার! গত 5 বছরে তোমাদের হোটেলে এমন খাবার আমি খাইনি। সবাই তো এখানে বসে আছি, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। সরলা, আজ কি ভিড় একটু বেশি মনে হচ্ছে? বাইরের লোকজন কি সব আমাদের হোটেলের দিকে আসছে? বাবু, বেশি মানে? আজ তো বসার জায়গা দেওয়া যাচ্ছে না। সবাই বলছে এমন রান্না নাকি এই শহরে আগে কেউ করেনি। তাই নাকি? পুতুল তো আগে এত ভালো রান্না করতো না, হঠাৎ কি ম্যাজিক হলো? ম্যাজিক পুতুল দিদি করেনি বাবু, ম্যাজিক ওই কৈলাস বাবু করেছেন। উনি যেভাবে মশলাপাতি আর আগুনের আঁচ বুঝিয়ে দিয়েছেন তাতে সব বদলে গেছে। বাবু, বিশ্বাস করুন, আমার জীবনে আমি এমন রান্না কখনো শিখিনি। কৈলাস বাবু জাদুকর, উনি যা ছুঁয়ে দিয়েছেন তাই সোনা হয়ে গেছে। কৈলাস কোথায়? ওকে একবার ডাকো তো, ওকে আমার বিশেষ কিছু বলার আছে। কৈলাস বাবু এদিকে আসুন, নবীন বাবু আপনাকে ডাকছেন। আমাকে ডেকেছেন বাবু? কোনো সমস্যা হয়েছে কি খাবারে? সমস্যা নয় কৈলাস, সমাধান হয়েছে। আমার হোটেল আজ খদ্দেরই পূর্ণ। লোকে খাবারের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। এটা তো কেবল শুরু বাবু। সঠিক উপাদানে যত্ন নিয়ে রান্না করলে মানুষ আসবেই। তবে মনে রাখবেন, খদ্দের যেন কোনোদিন ঠকে না যায়। বাবু, আমি বাইরে গিয়ে দেখলাম উল্টো দিকের হোটেলে একটা মাছিও যাচ্ছে না। ওখানকার খদ্দেররা আজ আমাদের এখানেই ভিড় করেছে। কৈলাস, তুমি আজ প্রমাণ করলে যে রান্নার হাতেই হোটেলের প্রাণ। আমি খুব খুশি হয়েছি। আপনাদের হিসেব পরে চোকাবেন, আগে আমাদের খাবার দিন, গল্প পরে মারবেন। চলো চলো চলো, খদ্দের চেঁচামেচি করছে, সবাই কাজে চলো। বিলকিস, সর্বনাশ হয়ে গেছে। আজকে 3 দিনে একটাও বড় খদ্দের ঢোকেনি। আমাদের সব জমানো টাকা ফুরিয়ে আসছে। কেন ঢোকেনি? তুমি না বলেছিলে এই শহরের সেরা হোটেল আমাদের হবে? কেন এখন সব খাঁকা করছে? দোষ কি আমার? পুলিশ এসে খাবারে ভেজাল পেয়েছে বলেই তো মোটা টাকা জরিমানা করে গেল। এখন সেই টাকা দেওয়ার ক্ষমতাও আমার নেই। জরিমানার টাকা নেই কেন? কৈলাসের থেকে যে সম্পত্তি টাকা কেড়ে নিয়েছিলাম সেগুলো সব কোথায় গেল? ওসব তো তুমি তোমার দামি গয়না আর শখ মেটাতেই শেষ করেছো। এখন ব্যাংকের লোকও নোটিশ পাঠিয়েছে। হোটেল আর বাড়ি যে কোনো সময় ক্রোক হয়ে যাবে। নিতাই, তুমি আমার শেষ পর্যন্ত পথে বসাবে? তুমি না বলেছিলে কৈলাসকে তাড়িয়ে দিলে আমরা সুখে থাকবো? এখন আমায় দোষ দিয়ে লাভ নেই। সামনের ওই নবীন বাবুর হোটেলে নতুন কি একজন রাঁধুনি এসেছে। তার রান্নার জাদুতে মানুষ আমাদের কথা ভুলে গেছে।
কে সেই লোক? আমি তাকে বেশি টাকা দিয়ে কিনে নেব, তাকে ছাড়া আমাদের হোটেল বাঁচবে না। তাকে কেনার ক্ষমতা এখন আর তোমার নেই বিলকিস। আমাদের সব শেষ। কালকের মধ্যে বাড়ি আর হোটেল বিক্রি না করলে আমাদের জেল খাটতে হবে। না, আমি পথের ভিখারি হতে পারবো না। নিতাই, তুমি কিছু একটা করো। করার কিছু নেই। মানুষের অভিশাপ আর নিজের পাপ এখন আমাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। নবীন বাবু, এই নিন সব কাগজপত্র। আমার শেষ আশ্রয়টুকু আপনি কিনে নিলেন। আমরা এখন কোথায় যাব? আমি তো শুধু নামমাত্র মালিক বিলকিস। আসলে এই হোটেলটি আমি যার সাহায্যে কিনেছি তার সাথেই তোমাদের আসল হিসাব। কে সেই ব্যক্তি? দয়া করে তাকে বলুন আমাদের উপর একটু সদয় হতে, আমাদের থাকবার জায়গাটুকু যেন কেড়ে না নেয়। বিশ্বাস আর সততা থাকলে ভাগ্যের চাকা এভাবে ঘোরে বিলকিস। তোমরা ভেবেছিলে আমায় পথে নামিয়ে দিয়ে তোমরা চিরকাল রাজত্ব করবে? কৈলাস, তুমি এই হোটেলের মালিক? তুমি না ভিখারি হয়ে পথে ঘুরে বেড়াচ্ছিলে? হ্যাঁ, আমি পথে ছিলাম ঠিকই, কিন্তু নবীন বাবু আমার মূল্য বুঝেছিলেন। ওনার হোটেলের 50% মালিক এখন আমি, আর তোমাদের এই হোটেলটিও এখন আমার। কৈলাস ভাই, আমাদের ভুল হয়ে গেছে কৈলাস ভাই। নিতাইকে ক্ষমা করে দাও। আমাদের বাড়িটা অন্তত ছেড়ে দাও কৈলাস ভাই। যে বাড়ি থেকে তোমরা আমায় এক কাপড়ে বের করে দিয়েছিলে সেই বাড়ি আজ আমার। অন্যায় করে কেউ সুখে থাকতে পারে না। আজ তোমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আমি ছিলাম। কৈলাস, এই নিন আপনার নতুন হোটেলের চাবি। আজ থেকে আমরা সমান পার্টনার। আপনি আর আমি মিলে এই শহর শাসন করব। ধন্যবাদ নবীন বাবু, আজ সত্যের জয় হলো। বিলকিস, নিতাই, তোমরা এখন যেতে পারো। তোমাদের জন্য এই শহরের রাস্তায় অনেক জায়গা আছে। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।